আপনারা দেখছেন যে এখানে গণস্বাক্ষর কর্মসূচি চলতেছে মোহাম্মদপুর ও আদাবরবাসীর যে গ্যাস সমস্যা নিরসনে। এই গণস্বাক্ষর আমরা আগামীকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাব এবং সেখানে আমরা একটা স্মারকলিপির সাথে আমাদের এই গণস্বাক্ষরটা দিব। অলরেডি আমরা শুক্রবার মানববন্ধন করছি, নো গ্যাস নো বিল। এই মানববন্ধনটা করার পিছনে কারণ ছিল যে আমাদের বিগত 1-2 মাস ধরেই গ্যাস নাই। তো আমাদের যেহেতু গ্যাস নেই, আমরা সরকারকে বিল কেন দিব? তো এরই পরিপ্রেক্ষিতে আমরা যখন এই নো গ্যাস নো বিল করি, তখন আমরা 4 দফা দাবি উপস্থাপন করি এবং 48 ঘন্টার একটা আলটিমেটাম দেই। 48 ঘন্টার ভিতরে অলরেডি 24 ঘন্টা চলে গেছে, আরও 24 ঘন্টা আছে। তো এই 48 ঘন্টার ভিতরে আমাদের এই 4 দফা দাবি যদি মানা না হয়, আমরা পরবর্তীতে তিতাসের যে মূল অফিস কারওয়ান বাজার, সেখানে আমরা মানববন্ধন করব। তাতে কাজ না হলে এরপরে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে ধাবিত হব। যে আমরা অল্প আয়ের মানুষ বা খেটে খাওয়া মানুষ, আমাদের সরকারের কাছে একটা চাওয়া গ্যাস, বিদ্যুৎ, পানি, এই তিনটা স্বাস্থ্য কাজ যেন আমরা ভালো মতনে সাধারণ মানুষ পাই, এটা আমাদের সরকারের কাছে চাওয়া। আমাদের সরকারের কাছে আহামরি আর কোনো কিছু চাওয়া নাই। আমরা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, এটাই চাই ভাই, আমাদের এটাই মন্তব্য। আমরা গ্যাসের জন্য বাসা বাড়িতে ঠিকমতো রান্না করা, খাওয়া, খাদ্য কোনোটাই সম্ভব হচ্ছে না। এখন একবেলা না খাওয়া থাকতে হয়, শুধু এই গ্যাসের যন্ত্রণা। সিলিন্ডারের ক্ষেত্রে হয় কি, দোকানে গ্যাস রাইকাও সিলিন্ডারের গ্যাস দেয় না। 1600 টাকার গ্যাস 2000 টাকায় কিনতে হচ্ছে, তারপরেও গ্যাস সংকট, গ্যাস পাচ্ছি না। আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন সরকারি গ্যাসটা যেন আমরা সঠিক মতনে পাই, এটা আমাদের চাওয়া। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেই সমস্যার অংশ হিসেবে আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ সচিবের সাথে একাধিকবার কথা বলেছি। তিনি জানিয়েছেন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে আমি তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ সাহেবের সাথেও কথা বলেছি। তিনিও বলেছেন মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই, কিন্তু এভাবেই যদি নির্দেশনা না থাকে তাহলে মানুষ কোথায় যাবে? আমরা এই বিষয়ে সরকারের ইতিবাচক সহযোগিতা প্রার্থনা করি। আচ্ছা, আপনারা অবশ্য বিগত জানেন যে আমরা মোহাম্মদপুরে গত কয়েক বছর যাবৎ গ্যাসের তীব্র সংকট, এবং এই সংকটের জন্য দেখা যাচ্ছে কেউ গ্যাস পাচ্ছে না, এবং গ্যাস যখন আসে তখন রাতের বেলা আসে, তাও 1টা-1.5টার দিকে। তা আমাদের কথা হলো যে আমাদের গ্যাস আছে, কিন্তু গ্যাসের কিন্তু আমরা যেই সময়টা দরকার সেই সময় পাচ্ছি না। তো এই প্রেক্ষিতে আমরা মোহাম্মদপুর স্বেচ্ছাসেবী সংগঠন থেকে গত 1 মাস যাবৎ আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবারে আমরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছি, এবং আজকে আপনারা জানেন আমরা তিতাসে অলরেডি চিঠি ইস্যু করেছি যে এই সমস্যাটা, আর এই সমস্যাটা কিন্তু আপনার প্রকট আকার ধারণ করেছে। আপনার গ্যাসের সংযোগ আছে কিন্তু গ্যাস নাই, মানে কি আপনার এক প্রকার কি আমাদের সাথে প্রতারণা চলছে, মানে আপনার মানে এক ধরনের প্রতারণার মধ্যে আমাদের জনগণ আছে, কিন্তু গ্যাস আছে, গ্যাসের আপনার ব্যবস্থা নেই। হয় সরকার গ্যাসের সংযোগ কেটে দিবে, এতে দেখা যাচ্ছে আমাদের গ্যাসের বিল নিচ্ছে প্রতি মাসে, আপনারা জানেন একটা মিটার চার্জ আছে 200 টাকা, সেই চার্জটা কিন্তু তারা কেটে নিচ্ছে। তারপরে যাদের ধরেন কাগজের মিটার, তাদের একটা 980 টাকা বা বিল আছে 2 চুলা 1 চুলা, সেই বিলটাও নিচ্ছে। তা আমার কথা হলো এটা তো এক ধরনের প্রতারণা চলছে। তা আমরা এই প্রতারণা অবসান চাই, হয় গ্যাসের সুষ্ঠু ব্যবস্থা হবে, তারপরে আমরা কাজ করব। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা গণস্বাক্ষর কর্মসূচি চলছে, এবং অলরেডি আজকে আমরা তিতাসের গ্যাস অফিসে অলরেডি একটি আমাদের অভিযোগপত্র জমা দিয়েছি, এবং এটা একটা এবং মূল অফিসে জমা দিয়েছি, আঞ্চলিক এবং মূল অফিসে, এবং এটার অলরেডি আমাদের কাছে রিসিভিং কপি অলরেডি চলে আসছে। আমরা এই ব্যাপারে অলরেডি আমরা 1000 লোকের গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি।